দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। তার কাছ থেকে জানবো এখনকার সর্বশেষ পরিস্থিতি। আরিফ, দল ঘোষণার আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে? ছাত্র জনতার উচ্ছ্বাস কেমন দেখছেন আমাদেরকে জানান। যে সমাবেশটি যেটি বলা হচ্ছিল যে ছাত্ররাদের যে নতুন রাজনৈতিক যে দলটি সেটি আসলে আজকে আত্মপ্রকাশ করতে গেছে জাতীয় নাগরিক পার্টি হিসেবে। সেই পার্টি আত্মপ্রকাশ করতে গেছে দীর্ঘ যে বিকাল ৩টার দিকে শুরু হওয়ার কথা ছিল এই সমাবেশটি, এবং তবে আমরা দেখেছি যে প্রায় দেড় ঘন্টা পরে আসলে সেটি শুরু হয়েছে, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এবং এই রাজনৈতিক দলকে ঘিরে কিন্তু জনমানুষের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থান যেটি বলা হয়েছে যে ফ্যাসিস্ট আন্দোলন, সেই আন্দোলনের পরে কিন্তু একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা তাদের হাত ধরে একটি তরুণ দল হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশে বলতে গেলে প্রথম একটি তরুণ এবং ছাত্র রাজনীতি দল হিসেবে রাজনৈতিক দল কিন্তু আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এটি নিয়ে আসলে মানুষের মধ্যে অনেকেই আকাঙ্ক্ষা রয়েছে। আমরা দেখেছি যে এখানে যারা রাজনৈতিক দলের অন্যান্য নেতার বড় বড় দলগুলো রয়েছে, সেই দলগুলোর নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। আমরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে দেখেছি, এবং যে কোনো দলকেই তারা আসলে স্বাগত জানায়, এবং সেটি যেহেতু তরুণদের দল, ছাত্রদের দল, সেটিকে আরও বেশি তারা স্বাগত জানাচ্ছে। এবং এই দলটিকে ঘিরে তাদেরও প্রত্যাশা রয়েছে তারা যেমনটি রাজপথে বিরোধী আন্দোলন করেছেন এবং সেটি যেন তারা অব্যাহত রাখতে পারে এবং তারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পারে, সেটি যেমন তাদের মধ্যে প্রত্যাশা রয়েছে। পাশাপাশি যারা এই ছাত্র জনতার রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন, যারা এই নেতৃত্বে আসবেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই দলটির প্রকাশ মূলত জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করে, এবং পাশাপাশি গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণের ব্রত নিয়েই কিন্তু তারা এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন, এবং তারা তাদের যে ব্রত সেটি পালন করতে অবিচল থাকবেন এবং রাজপথে থেকেই সেটিকে গণমানুষের কাছে থাকবেন, এটি তারা প্রত্যাশা করছেন। এখন কিন্তু যারা এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তারা অনেকেই এসে পৌঁছেছেন। আমরা আগে থেকেই জানতে পেরেছি যে এই রাজনৈতিক দলের প্রধান যে পদে এই দলটির আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম, তারাও কিন্তু আসলে এই রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ করতেছে সেটার সাথে যারা যুক্ত রয়েছেন তারা তার প্রত্যাশারা রয়েছে যে যারা সাধারণ মানুষ রয়েছেন, গণমানুষ রয়েছেন, তাদের আসলে জন আকাঙ্ক্ষার যে প্রত্যাশা সেটি পূরণে তারা সবসময় অবিচল থাকবেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে সেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেখান থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ।